মুভির শুরুতেই আমরা দেখতে পাই আলাভোলা ছেলে যার নাম বিশাল, যাকে আমরা এই মুভির নায়ক হিসেবে দেখতে পাবো। এই বিশালের অভিনয় এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন আপনার গ্রামের সবচেয়ে আলাভোলা ছেলে মনে হবে। তাহলে সিনেমার নায়িকার ক্যারেক্টার কেমন হওয়া দরকার বলে ভাবছেন? বাবা বাদ দিয়ে চলুন দেখে নিই। এই সিনেমার নায়িকা যার নাম তৃষা। তৃষা বড়লোক বাবার একমাত্র মেয়ে। মা না থাকায় বাবার অতিরিক্ত ভালোবাসায় বন্ধুদের সাথে একটু বেশি আড্ডা দিয়ে থাকে তৃষা। গল্পের মাঝে রোমান্টিক কিছু না থাকলে কেমন লাগে? চলুন রোমান্টিক কিছু দেখে শুরু করা যাক গল্পের মূল পর্ব। এই মুভির প্রতিটি অংশেতে রয়েছে দারুণ ভালো লাগা আর টুইস্ট, যা আপনি একবার দেখতে শুরু করলে আর ছাড়তে পারবেন না। বাংলা মুভিতে বরাবর দেখানো হয় বড়লোক বাবা কিভাবে তার মেয়ের ভালোবাসাকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু এই মুভিতে আমরা দেখতে পাবো একজন বাবা তার মেয়ের এক রাতের ভুল সিদ্ধান্ত কিভাবে সারা জীবন ভালোবাসায় পরিণত করে। হ্যাঁ, কথা বলছিলাম সিনেমার নায়িকা তৃষাকে নিয়ে। তার ইচ্ছা ছিল তার পছন্দের ভার্সিটিতে ভর্তি হবার। অন্যদিকে তৃষার বাবা কোনোভাবেই মেয়েকে দূরে পাঠিয়ে নিজে একা হতে চেয়েছিল না। তাই তৃষা যখন অনলাইনে অ্যাডমিশন দিচ্ছিল, তৃষার বাবা কৌশলে তার অ্যাডমিশন ব্যাঘাত ঘটিয়ে তার ভর্তি হওয়াটা বানচাল করে দেয়। তৃষার স্বপ্ন ভঙ্গ হওয়াতে মন খারাপ হয়ে যায়। রাতে বন্ধুদের সাথে আড্ডায় চলে যায়। আড্ডার এক পর্যায়ে তাদের সব দুষ্টু পানি লাল পানি শেষ হয়ে যায়। এবার তাদের আরও চাই। সিন কাট করে দেখানো হয় যাকে গ্রামের সহজ সরল ছেলে ভাবছিলেন বিশালও তোর বন্ধু বাইক চুরি করছে। বিশাল কিন্তু চোর নয়। ও বিশাল সম্পর্কে তো কিছু বলাই হয়নি। বিশাল ছিল একজন দুষ্টু পানি সাপ্লায়ার। সে বিভিন্ন জায়গাতে দুষ্টু পানি সাপ্লাই করত। আর এই দুষ্টু পানি সাপ্লাই করতে বিশাল চুরি করা বাইক ব্যবহার করত। চুরি করা বাইক কেন ব্যবহার করত তা বুঝতে আপনাদের বাকি নেই। তারা দুই বন্ধু মিলেই এই কাজ করত। বক বক না করে চলুন যাওয়া যাক তৃষার আড্ডাতে। বিশাল তাদের আড্ডাতে দুষ্টু পানি সাপ্লাই করতে আসে। রাস্তায় পুলিশের ঝামেলা থাকায় বিশাল তাদের আড্ডাতেই কিছু সময় থাকার অনুরোধ করে। আলাভোলা বিশালকে দেখে তৃষাসহ দুই বান্ধবী ক্রাশ খেয়ে যায়। অন্যদিকে আড্ডায় থাকা তাদের অন্য দুই ছেলে বন্ধুর মনের 12টা বাজতে থাকে। বিশালের সাথে দুই বান্ধবী লুচ্চামো শুরু করে দেয়। তৃষা কিছুটা সময় নিজেকে কন্ট্রোল করলেও শেষ পর্যন্ত তৃষাও মেটে ওঠে এই লুচ্চামিতে। এতক্ষণ আপনাদের ভালো না লাগলেও এখন আর আপনি এক সেকেন্ডও টেনে দেখতে পারবেন না। তৃষার অতিরিক্ত দুষ্টু পানি খাওয়াতে নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে। তৃষা ওয়াশরুমে যেতে চেষ্টা করায় তাল হারিয়ে পড়ে যাচ্ছিল। বিশাল তাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলে শুরু হয় দুষ্টু পানির আসল দুষ্টু খেলা। সিন কাট করে সকালের দৃশ্যতে দেখানো হয় বিশাল আর তৃষা একই বিছানায়। বুঝতেই পারছেন কি হয়েছে দুষ্টু পানির খেলা। হ্যাঁ, আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটাই হয়েছে। অতিরিক্ত দুষ্টু পানি খাওয়াতে তৃষা নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে বিশালের সাথে ইলটিমেট হয়েছিল। সকালে যখন দুষ্টু পানির নেশা কেটে যায় তখন তৃষা বুঝতে পারে সে কি করেছে। তৃষা বিশালকে বলতে থাকে, শোনো, আজ রাতে যা হয়েছে সব ভুলে যাও। কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। কখনো আমার ফেসবুক, টুইটার, আমার ফোন নাম্বার এবং আমার বাড়ি খোঁজার চেষ্টা করবে না। এমনটাও ভেবো না আজ যা হয়েছে আবারও কখনো হবে। তৃষাকে থামিয়ে বিশাল বলে, শোনো, আমারও কোনো ইচ্ছা নেই। তুমি যা বলেছ আমারও একই কথা। বলে বিশাল সেখান থেকে চলে যায়। সিন কাট করে চলে যায় কয়েক সপ্তাহ। আমরা দেখতে পাই তৃষা অসুস্থ ফিল করছে। সে ডাক্তারের কাছে গেলে জানতে পারে সে বাচ্চার মা হতে চলেছে। বুঝতেই পারছো মামা, দুষ্টু পানির খেলা। যাই হোক, তৃষা এরপর বিশালকে নানাভাবে খুঁজতে থাকে, কিন্তু সেদিনের কথা তো আপনাদের মনেই আছে। তৃষা তার বন্ধুদের মাধ্যমে বিশালের নাম্বার পাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বিশালের নাম্বার ম্যানেজ হচ্ছিল না। সেবার শহরের সব দুষ্টু পানি সাপ্লায়ারকে দুষ্টু পানির অর্ডার করতে শুরু করে। তার ধারণা এভাবেই বিশালের সাথে তার একদিন দেখা হয়ে যাবে। এভাবেই তৃষার বাড়িটাও যেন দুষ্টু পানির গোডাউন হয়ে যায়। এবার পরিচালক আর অপেক্ষা করতে না পেরে বিশালকেই পাঠিয়ে দেয় দুষ্টু পানি নিয়ে। তৃষা বিশালকে দেখে খুব খুশি হয়ে যায়। তাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে এবং সে যে তার বাচ্চার মা হতে চলেছে তা বিশালকে বললে বিশাল একটু অবাক হয়ে বলে, মাত্র একদিনেই? বোকা প্রশ্নটাতে তৃষা মুচকি হেসে তাকে বোঝাতে থাকে। কি ভাবছেন, তৃষা কি বিশালকে বিয়ে করতে চাইবে নাকি বিশালকে ভালোবাসার প্রস্তাব করবে? এমন কোনোটাই নয়। সিন কাট করা হয়। দেখানো হয় বিশাল আর তৃষা এক ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য গিয়েছে। আলট্রাসোনোগ্রাফিতে ডাক্তার যখন দেখাচ্ছিল বিশাল যেন অন্য পৃথিবীতে চলে গিয়েছিল, যেটা তৃষাকেও ক্ষণিকের জন্য ভালো লাগার কারণ হয়ে গিয়েছিল। সিন কাট করে নিয়ে যাওয়া হয় তৃষার বাড়িতে। তৃষার রিপোর্ট সম্পর্কে ডাক্তার তার বাবাকে সবটা বলছিল। তৃষা তার বাবার মুখ দেখেই তা বুঝে গিয়েছিল, তাই তার বাবা ডাকাতে এসে এড়িয়ে চলে যায়। এরপর কি হয়েছিল পুরো গল্পের সাথে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই গল্পের দ্বিতীয় পর্বতে আপনারা জানতে পারবেন একজন বাবা কি করে তার মেয়ের এক রাতের এমন ভুলটা সংশোধন করে সারা জীবনের ভালোবাসাতে রূপান্তর করে। এই মুভির কোন বিষয়টি আপনার বেশি ভালো লেগেছিল তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।